হ্যালো এভরিওয়ান, ইটস মি আর্নিকা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, হুইচ ইজ হোমমেড মাটন কাচ্চি বিরিয়ানি। তো আমার ভাই অনেক দিন ধরেই বলছিল সে কাচ্চি বিরিয়ানি খেতে চায়, তাই আমার দিদি ফাইনালি গতকালকে তার জন্য কাচ্চি বিরিয়ানি বানিয়েছে। তো চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই আমরা বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এরপর আমরা মাটন ম্যারিনেট করব। এখানে আমরা প্রায় 800 গ্রামের মতো মাটন নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর রসুন বাটা, তারপর টক দই। এরপর আমরা একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম কাচ্চি মশলা, গোটা মশলা আর কিছু পরিমাণ বেরেস্তা। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মাটনটা সুন্দরভাবে ম্যারিনেট হয়। এখানে আমি বেরেস্তার তেলও দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি কিছু ভেজে রাখা আলু। সব কিছু মিশিয়ে আমরা প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করেছি। এবার আমরা কিছু উপকরণ তৈরি করে নেব যেগুলো বিরিয়ানিতে লেয়ারিংয়ের সময় কাজে লাগবে। প্রথমেই বানিয়ে নিচ্ছি মাওয়া। একটা পাত্রে কয়েক চামচ পাউডার দুধ নিয়ে সেখানে কিছু পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আরেকটা পাত্রে তরল দুধের সাথে কিছু পরিমাণ ঘি দিয়ে মিক্স করে নিয়েছি। এই দুইটা জিনিস আমরা লেয়ারিংয়ের সময় ইউজ করব। এরপর আমরা একটা খামি বানিয়ে নিচ্ছি। এই খামিটা আমরা ঢাকনার চারপাশে লাগাবো যাতে বিরিয়ানি দমে দেওয়ার সময় বাতাস বের না হতে পারে। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি প্রায় 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, যেগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা পাত্রে পানি নিয়ে সেখানে কিছু পরিমাণ গোটা মশলা দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ আর কিছু পরিমাণ তেল। পানি যখন ফুটতে শুরু করে তখন সেখানে ভিজিয়ে রাখা চালগুলো ছেড়ে দিলাম। আমরা চালকে প্রায় 60 থেকে 70% মতো সিদ্ধ করব। প্রথমে প্রায় 6 থেকে 7 মিনিট সিদ্ধ করার পরে আমি কিছু পরিমাণ চাল উঠিয়ে রাখলাম। তারপর আর 2 মিনিট পরে বাকি চালগুলো উঠিয়ে রাখলাম। এবার আমরা কাচ্চি বিরিয়ানির লেয়ারিং করব। আমরা যেই পাত্রে বিরিয়ানি রান্না করব সেই পাত্রেই মাটন ম্যারিনেট করেছিলাম। প্রথমে মাটনের উপরে 6 মিনিট সিদ্ধ করা চালের কিছু পরিমাণ দিয়ে দিলাম। এরপর চারপাশে ছড়িয়ে দিলাম মাওয়া, তারপর বেরেস্তা আর দুধ ঘিয়ের মিক্সচারটা। এই প্রসেসটা কয়েকবার রিপিট করেছি। আগে 6 মিনিটের চাল, এরপর 9 মিনিটের চালগুলো দিয়ে দিলাম। এভাবেই আমাদের লেয়ারিং করা শেষ। এবার আমরা বিরিয়ানি দমে দিব। প্রথমে হাই হিটে 7 থেকে 8 মিনিট পাত্রটা চুলায় রাখলাম। এরপর একটা তাওয়ার উপর বসিয়ে প্রায় 1.5 ঘন্টার জন্য ছোট আঁচে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিলাম। আর এই তো আমাদের হোমমেড মাটন কাচ্চি বিরিয়ানি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর টেন্ডার হয়েছিল মাংসগুলো, একদম খুলে খুলে চলে আসছিল। খুবই মজার একটা রেসিপি ছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।